আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে জঘন্য উক্তিকারী, কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ সদস্য নিতেন নারায়ণ রানাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং মান এবং মর্যাদা নিয়ে যারা কথা বলে, ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বর্ণনা, পরিষ্কার ঘোষণা হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করে দাও। যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, এই জন্য আমরা ভারত সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যে মানবতার মুক্তির অগ্রদূত, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য এ পৃথিবীর বুকে এসেছিলেন, যিনি মুসলমানদের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, সারা দুনিয়ার মানুষের নবী। সুতরাং যারা এই সমস্ত হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থন করে যে নিতেশ নারায়ণ রানা বক্তব্য দিয়েছে, এই বক্তব্যকে স্পঞ্জ করতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে। আমরা বরাবর একথা বলে আসছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের জন্য একটা আইন করতে হবে। সেই আইন প্রয়োগ করলেই আমাদের দেশেও যারা মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন জায়গায় নবীজিকে নিয়ে কটূক্তি করে থাকে তারা সাবধান হয়ে যেত। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা, মোহাব্বত, এটা ইমানের অংশ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহ রসুলের মোহাব্বত পরিপূর্ণভাবে না থাকে, তাহলে সে যত বড়ই বুজুর্গ হোক, যত দেখতে অনেক বড় কিছু মনে হলেও সে পরিপূর্ণ ইমানদার নয়, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আল্লাহ এবং তার রাসূলকে তোমার জীবনের থেকেও ভালোবাসতে হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো ভালোবাসি, কিন্তু তবে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি না। তার রাসূল বললেন যে তাহলে তুমি কামেল ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারোনি। পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকে, পরিবার পরিজন থেকে, সন্তানাদি থেকে, সব কিছুর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসার খেলাফ, রাসূলের ভালোবাসার বিপক্ষে যদি কেউ অবস্থান নেয় এবং কোরআন সুন্নাহ বিপক্ষে যদি পিতা মাতা, আত্মীয় স্বজন, মুরব্বীরাও চলে যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। হে নবী, বলে দেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবারের পরিজন, আরও যারা আছে, তারা যদি বিপক্ষে চলে যায়, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাহলে তাদের সাথে তোমাদের থাকার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা জায়েজ নেই। আমি আল্লাহকে অসন্তুষ্ট করলাম, করে আমার স্ত্রীকে সন্তুষ্ট করলাম, এই জন্য
রসুলের হক হলো রসুলকে দিল, জান, প্রাণ সব কিছু থেকে রসুলকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের জীবনে ভালোবাসার এক মহা দাস্তান, মহান ইতিহাস কায়েম করে গেছেন, যা পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে নাই। সুলহে হুদাইবিয়ার সময় উরওয়া ইবনে মাসউদ সাকাফি তার বর্ণনা, আমি বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়েছি, বিভিন্ন মহামান্যদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা, তার সাহাবীরা যেভাবে মহব্বত এবং ভালোবাসা করেন, এরকম ভালোবাসার মহব্বত আমি কোথাও দেখিনি। তার বর্ণনা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নেয়। তিনি অজু করলে তার ব্যবহৃত পানির একটি ফোঁটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই লেগেছে। তিনি আদেশ দিলে সে আদেশ বাস্তবায়নের জন্য সবাই সচেষ্ট হয়। এখানে কোনো যুক্তিতর্কের অবতারণা সে করে না, তার সামনে উঁচু স্বরে কথা বলতো না, এবং কোনো সাহাবী রসুলের সামনে উঁচু স্বরে কথা বলা তো দূরের কথা, তার চোখের উপর চোখ রেখেও তারা কথা বলতো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এই জন্য সাহাবায়ে কেরামের নবী প্রেম, নবীর মহাব্বত এবং ভালোবাসা বিরল। আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল সিংহা লাগিয়েছেন, সেই সিংহার রক্ত রসুল বললেন, আব্দুল্লাহ এটা একটু বাহিরে ফেলে দিয়ে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলাতে গিয়ে নিজে এটা পান করে ফেললেন। তো রসুল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রক্ত কোথায় ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ফেলা তো দিতে পারিনি, চিন্তা করছি যে রসুলের রক্তটা আমি নিজে পান করে ফেলি, বাস আমি পান করে ফেলেছি। তো রসুল বলছেন, লাং তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। কারণ নবীর রক্ত যার দেহের মধ্যে ঢুকে গেছে, সেই রক্তের সাথে কখনো জাহান্নামের আগুন মিশ্রিত হতে পারে না। 2 নম্বর, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেটকে ভেদ করে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, রক্ত ঝরছে, তো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে তার দাঁত দিয়ে এই কড়াটা বের করার চেষ্টা করলেন। এতে তার একটা দাঁত শহীদ হয়ে গেল। আবার টান দিলেন কড়াটাকে, আরেকটি দাঁত শহীদ হয়ে গেল। এইভাবে করে উনি কড়াটা বের করে ফেললেন। এই দৃশ্য দেখে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বলছে, রসুলের রক্ত জমিন স্পর্শ করবে তা তো হতেই পারে না। এই জন্য রক্ত চুষে খেয়ে ফেললেন। এটা সাহাবী, আমাদের দ্বারা কি এটা সম্ভব? রসুলের যখন শহীদ হওয়ার কথা ছড়িয়ে পড়ল মদিনার অলিতে গলিতে, শয়তানে ছড়ায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। বাচ্চারা স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিল, মহিলারা কান্না শুরু করলো, পুরা মদিনা কান্নার রোল পড়ে গেল। একজন মহিলা সাহাবী, যার স্বামী, যার ছেলে, যার বাপ সবাই জিহাদের ময়দান, উহুদ জিহাদের মধ্যে গিয়েছিলেন। আপনারা জানেন যে উহুদের জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। তো এই মহিলা একটা ঘোড়ার উপর সাওয়ার হয়ে উহুদের প্রান্তরের দিকে যাচ্ছেন। তা রাসূলের খবর শোনার জন্য, কি অবস্থা রাসূলের, তার রাস্তায় দেখা হলো। পরে বলল যে আপনার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলছে, এটা তো আমি শুনতে চাইনি, স্বামী মারা গেছে। আলহামদুলিল্লাহ। উনি অগ্রসর হয়েছেন। অগ্রসর হওয়ার পরে
আরেকজন বলতেছে আপনার ছেলেও তো শহীদ হয়ে গেছে। বুঝছি এটা না আমার কোনো টেনশন নেই, ছেলে নবীজি কেমন আছেন, আল্লাহ নবী কেমন আছেন। এরপরে আরেকটু এগিয়েছি, অগ্রসর হয়েছে, বলছে যে আপনার পিতাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। বলছে এটা আমি শুনতে চাই না, আমি জানতে চাই, শুনতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তখন দৌড়াতে দৌড়াতে ওই মহিলা যখন উহুদের একেবারে রসুলের কাছাকাছি গেলেন, যে রসুল এখন বেঁচে আছেন এবং রক্তাক্ত অবস্থায় আছেন, রসুলকে দেখে তার সব ব্যথা ভুলে গেছে। বলছেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, যে আমার সব মুসিবত এখন তুচ্ছ হয়ে গেছে যখন আপনি নবী বেঁচে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসার এই দৃষ্টান্ত দুনিয়া পেশ করা বড় কঠিন। হ্যাঁ, হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কার মুশরিকদের হাতে বন্দী হয়ে যান। বদরের যুদ্ধে তিনি মক্কার এক কাফেরকে হত্যা করেছিলেন, এই জন্য তাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যায়েদ ইবনে দাসিনা, তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হলে তুমি রাজি আছো কেন? তুমি যদি রাজি হও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিই। বুঝছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে একটা কাঁটা বিঁধবে, আর যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করবে, তা কোশ্চিন কালেও হতে পারে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের দরবারে হাজির হলেন, তাকে খুব মলিন দেখা যাচ্ছিল। রাসূল বললেন, সাওবান, এত চেহারা মলিন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানিতে আছি। এখন যখন আমি আসি তখন আপনাকে দেখি, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনাকে তো দেখতে পারবো না। আপনি জান্নাতের আলী মাকাম, আলী শান জায়গায় থাকবেন, আর আমি একজন সাহাবী, হয়তো জান্নাতে একটা জায়গা পেতেও পারি, কিন্তু আমি টেনশন আছি, ওই জান্নাতটা আমার জন্য ভালো লাগবে না, যে জান্নাতের মধ্যে আপনার দিদার হবে না, আপনার সাক্ষাৎ নসিব হবে না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিন, উমাইয়ুতিল্লাহ আর রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত রাজি নাজিল করেছেন, নবী, সিদ্দীকিন, শুহাদা, শহীদ যারা হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, আস-সালিহিন, এবং যারা নেককার, এদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। এজন্য প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামের এই ভালোবাসা পৃথিবীর ইতিহাসে বিরল, তারাই প্রকৃত আশিক রাসূল ছিলেন। এই জন্য আমাদেরকেও রসুলের ইশক এবং মহাব্বত আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে হবে। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন রসুলের রওজা আতহার জিয়ারত করতে যান, তখন তিনি কয়েকটি শের বলেছিলেন, কয়েকটি শের পাঠ করেছিলেন। চমকতা রহে তেরে রওজা কা মঞ্জর, चमकता रहे तेरे रौज़ा का जाली, हमें भी आता हो ओ शौक़ अबू ज़र, हमें भी आता हो ও জজবায়ে বেলালি। রসুলের রওজার সৌন্দর্য বাড়ানোর জন্য দোয়া করছে, আর বলছে আবু যরের মতো আর বেলালের মতো ওইরকম ইশক এবং মহাব্বত এবং জজবা আমাদেরকেও হে আল্লাহ তাআলা দান করুন। এই জন্য প্রকৃত আশিক রসুল হতে হবে। রসুলের সুন্নতকে মানা, রসুলের আদর্শকে মেনে চলা, এটা হলো প্রকৃত আশিক রসুলের আলামত। আমাদের দেশেও মাশাআল্লাহ অনেক আশিক রসুল আছেন, তবে আবু বকরের মতো আশিক না। আবু বকর তো রসুলের জন্য জীবন, যৌবন, টাকা পয়সা যা আছে সব কিছু উজাড় করে দিয়েছে। হিজরতের সময় বলছে উট রেডি রাখো, উট রেডি, খাবার রেডি, খাদেম রেডি, যা দরকার সব কিছু রেডি। মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কিন্তু রসুলের খেদমত বাদ করেননি। সাপে কামড় দিয়েছে জাবালে সাওরের মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, তখন
সব গর্তগুলো নিজের কাপড় দিয়ে সমস্ত গর্তগুলোকে বন্ধ করা হয়েছিল, একটা জায়গা শুধু বাকি ছিল, সে জায়গাটা দিয়ে সাপ এসে দংশন করেছে। সাপেও নাকি শুনেছি এক বক্তার জবান থেকে, সাপেও নাকি রসুলকে দেখতে চায়, এই জন্য সে কামড় দিয়ে রসুলের এক নজর দেখার জন্য সে নাকি এসেছে। সেটা ভিন্ন কথা, কিন্তু আবু বকর যে ভালোবাসার নজির দেখালেন, নিজেকে, নিজের মেয়েকে, সব কিছুকে উজাড় করে দিয়ে। তবুকের জেহাদের সময় রসুল বলেন, যার যা আছে তাই হাজির করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদকে 2 ভাগ করলেন, 1 ভাগ রসুলের জেহাদের জন্য দিলেন, আরেক ভাগ নিজের কাছে রাখলেন। জিজ্ঞেস করলেন, ওমর কি পরিমাণ দান করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ করে 1 ভাগ আপনার জন্য দিয়ে দিয়েছি। আবু বকর দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় গাড়ির মধ্যে জেহাদের জন্য নিয়ে আসছেন মাল সামানা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যা ছিল সব নিয়ে এসে আপনার দরবার হাজির করছি। কি রেখে এসেছো? বলছে, আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, এটা তো আশিক রসুল। আর এখনকার আশিক রসুল হলে জিলাপি খাওয়ার আশিক রসুল, মিষ্টি খাওয়ার, বিরিয়ানি খাওয়ার আশিক রসুল। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন প্রকৃত আশিক রসুল হওয়ার তৌফিক দান করেন। তারাও রসুলকে মহাব্বত করে, কিন্তু মহাব্বতটা রসুলের তরিকায় করে না, নিজের বানানো তরিকায় করে। এই জন্য বর্তমান যারা দেখবেন আশিক রসুল, তারা খালি শুধু মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। ওই জশ্নের জুলুস 12 রবিউল আউয়ালে একটা বিশাল জশ্নের জুলুসে ঈদে মিলাদুন্নবী করলো, তো মনে করলো বিশাল বড় আশিক রসুল হয়ে গেল, টাকা পয়সা খরচ করলো, অনেক বড় আশিক রসুল। আমরা আসলে মিলাদ কিয়াম বর্তমানে প্রচলিত যে মিলাদ, এটা কেউ করি না। মিলাদ তো পড়ে না, মিলাদ তো আলোচনার বিষয়, আলোচনা করতে হয়। তো মিলাদ কিয়াম কেন হাক্কানি ওলামা একরাম করেন না? এর মধ্যে 3টা শিরকি আকীদা পাওয়া যায়। শিরিক বুঝেন তো, যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা অপরাধ। এবং শিরিক নিয়ে যদি কেউ আল্লাহর দরবার হাজির হয়, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো 3টা শিরকে, 1 নম্বর হলো তারা মনে করে যে নবী আল্লাহর জাতি নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহর জাত থেকে নবী, যিনি নবী তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম তারা বলে থাকে। 2 নম্বর আকীদা হলো তাদের নবী আলিমুল গায়েব, আগের পরের সব খবর নবীজির কাছে আছে, নাউজুবিল্লাহ। আমরা তো জানি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব, অদৃশ্যের খবর আল্লাহ তাআলাই জানেন, নবী সব খবর জানেন না, সেটাই জানেন। ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, তার নিকট যেটা ওহী করা হয় সেটাই তিনি জানেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। 3 নম্বর হলো নবীকে তারা হাজির নাজির মনে করে, সর্বত্র বিরাজমান। অথচ আমরা মনে করি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর তারা নবীর ব্যাপারে এরকম আকীদা। এই জন্য নবীর মহব্বতে একবারে দাঁড়ায়, যদি নবী এখানে হাজির হয়ে, তার কি দেখে, তাদের চোখ কি হাজী আমদাদুল্লাহ মুহাজিরের চোখ? আর ওরকম বুজুর্গ তারা যে নবীজিকে দরুদ পড়ল আর রসুল এখানে হাজির হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতা প্রস্তুত রেখেছেন, তারাই আমাদের দরুদের হাদিয়াটা রসুলের দরবারে রওজা তারা পৌঁছিয়ে দেন। তারা আবার দরুদ বানাইতে বানাইতে এমন পর্যায়ে চলে গেছে, তারা নিজেরা আবার উর্দু একটা দরুদ বানাইছে, নাউজুবিল্লাহ। মুস্তফা জানে রহমত পে লাখু সালাম, শামে বজম রহমত পে লাখু সালাম। এটা তো মেড ইন ইন্ডিয়া, এটা মেড ইন মদিনা নয়। এই জন্য এটা আমরা গ্রহণ করতে পারি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নবীজির মহাব্বত পরিপূর্ণভাবে রাখতে হবে। কারণ আল্লাহর নবী পরিষ্কার বুখারী রাওয়ায়াতের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে মিন ওয়ালিদিহি তার পিতামাতার থেকে, সন্তানাদি থেকে, মাল সামানা থেকে, সব কিছু থেকে প্রিয় না হবে। এই জন্য প্রিয় ভাইরা, রসুলকে ভালোবাসার তরিকাটা হলো রসুলের আদর্শকে ভালোবাসা, রসুলের সুন্নতকে ভালোবাসা। আমার মুখে দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নাই, খানার মধ্যে সুন্নতের আমল নেই, ঘুমানোর সময় সুন্নতের আমল নেই, আমার জীবনের স্টাইল হচ্ছে ইহুদি নাসারাদের স্টাইল, আর আমি বললাম বিশাল বড় আশিক রসুল। এটা হয় না। 2 নম্বর, রসুলের সাথে ভালোবাসা যাদের ছিল, রসুল যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা, অর্থাৎ সাহাবায়ে কেরামকে ভালোবাসা। সাহাবীদেরকে যারা ভালোবাসে না তারা কিন্তু রসুলকেও ভালোবাসতে পারে না পরিপূর্ণ করে। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ যে তোমার সাহাবীদের ব্যাপারে খুব সাবধান, তাদেরকে তোমরা সমালোচনার পাত্রের টার্গেটে পরিণত করো না। যে সাহাবীদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে তাদের সাথে দুশ্মনী রাখে সে আমার সাথে দুশ্মনী রাখে। এই জন্য সাহাবীদেরকে মহব্বত করতে হবে। তাদের যে ত্যাগ এবং কোরবানি, ইসলাম কায়েমে, ইসলাম প্রতিষ্ঠা, একামতের দিনের ব্যাপারে তাদের যে কোরবানি, পৃথিবী ইতিহাস কোনোদিন এটা ভুলতে পারবে না। 3 নম্বর হলো আরবদেরকেও ভালোবাসতে হবে। তবে আরবদেরা তো আগের মতো আর নেই, জেহাদি জজবা তাদের মধ্যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মেহমানদারির রেওয়াজ কমে যাচ্ছে। কিন্তু রসুল বলছেন তোমরা আরবদেরকে ভালোবাসো। আহিব্বুল আরব লি সালাস লিআন্নী আরবিয়্যুন, আমি আরবি ভাষাভাষী। ওয়াল কোরআনু আরবিয়্যুন, কোরআনও আরবি ভাষা। ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতীদের ভাষাও আরবি। রাওয়াহুল হাকিম ওয়া তাবরানী। তাহলে ইমাম হাকিম এবং তাবরানী হাদিস বর্ণনা করেছে। এই জন্য রসুলের সাথে যাদের আলেম ওলামা, আলেমদেরকে মহব্বত করে, অনেকে আলেমদেরকে ওলামা বিদ্বেষী যারা আছে, আলেমদেরকে যারা মহব্বত করে না, হাফেজদেরকে মহব্বত করে না, দিনদার লোকদেরকে মহব্বত করে না, তারাও আশিক রসুল হতে পারে না। কারণ ওই যে এক কবি অত্যন্ত চমৎকার করে বলেছেন, আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ওয়া উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদার ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। বলছে যে আমি লাইলার শহরের উপর দিয়ে অতিক্রম করি, আর লাইলার শহরের এই দেয়ার ওই দেয়ার এগুলোকে আমি কি করি, চুমু খাই। উকাব্বিলু জাল জিদার ও জাল জিদারা, যে আমি এই এই ওয়াল এটাকে চুমু খেতে চাই। আসলে এই শহরের বিল্ডিংগুলো, এর অট্টালিকা আমাকে আশেক বানায় না, আমার অন্তরকে পাগল করেনি। আমি আশেক মহব্বতকারী হলাম ওই ব্যক্তি যে এই শহরের মধ্যে বসবাস করে, আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ লায়লা। এই জন্য লায়লা যারা আছে, অর্থাৎ নবীর যারা আশেক, সাহাবি এবং ওলামায়ে কেরাম, তাদেরকে মহব্বত করতে হবে। পায়ে সাগ বুসিদা মজনু খলকে গুফতন ইঁচে বুদ গুফতে ই সাগ গাহে গাহে কুহে লায়লা বুদ। একবার দেখা গেল যে মজনু একটা কুকুরের পা ধরে চুমু দেয়। তো জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কুকুরকে এরকমভাবে চুমু খান, পা চুমু খান, ব্যাপারটা কি? তো বলতেছে যে এই কুকুর হলো এত দামি কুকুর যে মাঝে মধ্যে আমার প্রেমিকা লাইলার শহরে যায়, লাইলার শহরে যে যাতায়াত করে এর দাম অনেক বেশি। এই জন্য মক্কা মদিনা যারা থাকে তাদেরকে মহব্বত করতে হবে। আমি আজকে সর্বশেষ ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করতে গিয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করে এবং যারা নবীর সমালোচনা করেছে, আমরা তাদের বিচার চাই। তাদেরকে গ্রেফতার করে
আইনের মুখোমুখি করতে হবে। আমি বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাব, রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করা হোক। কারণ এদেশের মানুষ আশেক রসুল, এদেশের মানুষ নবী প্রেমিক, কোরআন সুন্নাহর প্রেমিক, আর রসুলের ইজ্জতের ওপর আঘাত করা হবে আর চেয়ে চেয়ে দেখবে তা কোশ্চেনকালে হতে পারে না। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করি, আমরা জনমত গড়ে তুলি, আমরা মানুষকে বুঝাই, রসুলের ভালোবাসা মহব্বতের কথা বুঝাই, রসুলের গুরুত্বকে বুঝাই। রসুল না হলে তো পৃথিবী হতো না, তাদের এটা বোঝা দরকার। এই জন্য রসুলের শান মান মর্যাদাকে বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। বেশি বেশি দুরূদের আমল, দুরূদ শরীফ রসুলের উপর পড়তে হবে এবং আমাদের আচার আচরণকে সুন্দর করতে হবে, যেন বিধর্মীরা যেন আমাদেরকে নিয়ে কথা না বলতে পারে। আমরা যে প্রকৃত আশিক রাসূল সেটা মানুষের মধ্যে প্রমাণ করে দিতে হবে। আসুন আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আমরা শরীক থাকব, ইশকে রসুলের মিছিলে আমরা শরীক থাকব এবং রসুলের ইশক এবং মহব্বতে আমরা ভালোবাসার নজির পেশ করব। যারা অতীতে ইশকে রসুলের জন্য, রসুলের মহব্বত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা করেছিল সেজন্য নাস্তিক মুরতাদ, এই কারণে তাদের গ্রেফতার করে কাউকে ফাঁসি, কাউকে এরকম যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে তারা যেহেতু নবী প্রেমিক, তাদের বিষয়টা বিবেচনা করে তাদের শাস্তিকে মওকুফ করে মুসলমানদের, এই দেশে মুসলমানদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে রসুলকে মহব্বতের শপথ, রসুলের আদর্শ গ্রহণের শপথ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।